এর আগে আমরা এমন অনেক অলৌকিক কাহিনী শুনেছি যেখানে মা সর্বদাই বিরাজমান এবং জীবন্ত অবস্থায় রয়েছেন, কিন্তু আজ আবারও এক নতুন কাহিনী নিয়ে আমি চলে এসেছি। আজ কথা বলছি নবদ্বীপের জাগ্রত পোড়ামায়ের মন্দিরের কথা, যেখানে মা মহাকালী সর্বদাই বিরাজমান এবং সকল ভক্তের মনস্কামনা তিনি পূরণ করেন। শুধু তাই নয়, এখানে দেবাদিদেব মহাদেবও সর্বদাই বিরাজ করছেন জীবন্ত রূপে, যেখানে সকল ভক্তের মনস্কামনা তিনি পূরণ করেন। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় রাধানী ওয়ার্ল্ডে। আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তো যাই হোক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর তোমরা তো জানোই, তোমাদেরকে লাইভের মাধ্যমে বলে দিচ্ছি, চলে এসেছি নবদ্বীপ। আর আজকে একদম সরাসরি আছে নবদ্বীপের জাগ্রত মন্দির পোড়ামাতলায়। ভিডিওটা ভালো থাকে সবার সাথে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করে দিও। এর আগেও কিন্তু আমরা অনেক জাগ্রত মায়ের কাহিনী শুনেছি, অনেক জায়গার কাহিনী আপনাদেরকে শুনেছি, তার সাথে কিন্তু প্রত্যেক জায়গার দর্শনও কিন্তু করে নিয়েছি। আর আজকে সরাসরি কিন্তু পোড়ামাতলা একদম ঠিক দাঁড়িয়ে রয়েছে মন্দিরের সামনে, এবং সামনে দেখতেই পাচ্ছেন পোড়ামাতা মন্দির। নিশ্চয়ই ভাবছেন তো মাকে কেন পোড়ামাতা বলা হয়, সব জানাবো আজকের ভিডিওতে। এছাড়াও বলে দিই, আশেপাশে কিন্তু রয়েছে অনেক ফুল মালার দোকান, যেখান থেকে আপনারা নিজস্ব পুজো দেওয়ার সামগ্রীগুলো নিয়ে নিতে পারেন। তাছাড়াও সামনে কিন্তু রয়েছে পুজোর ডালা, মায়ের জন্য শাখা পলা, সমস্ত জিনিস পাবেন। এবং তাছাড়াও চারিদিকে ঘিরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রচুর প্রসাদের দোকান, প্রচুর প্রসাদ আছে এখানে। মানুষজন এখান থেকে প্রসাদ নিয়ে অ্যাকচুয়ালি ভেতর দিকে যায় মায়ের পুজো দিতে। তো আশেপাশে যে বাইরের যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর আস্তে আস্তে একদম কিন্তু চলে এসেছি মন্দিরের সামনের দিকটা, একদম ঠিক মন্দিরের যেই সামনের দিকটায়, সেখানটায় কিন্তু একদম আমি কিন্তু এখন কিন্তু দাঁড়িয়ে আছি। এবং এর চারপাশে কিন্তু রয়েছে কিন্তু অনেক দোকান। তো এই হচ্ছে মন্দিরের যে মুখ্য দ্বার। আর আপনাদেরকে বলে দিই, মায়ের যে মন্দিরটি সেটা অ্যাকচুয়ালি কিন্তু বট গাছের একদম ঠিক গোড়ার ভেতরে। কথিত আছে আজ থেকে বহু কাল আগে, মানে নবদ্বীপের যে প্রাচীনতম মন্দির তার মধ্যে একটি হচ্ছে পোড়ামায়ের মন্দির। বলা হয় পঞ্চদশ শতাব্দীতে এখানে এক ব্রাহ্মণ বাসুদেব সার্বভৌম এই বটগাছের গোড়ায় কিন্তু ঘট স্থাপন করে দক্ষিণাকালীর পূজা করতেন। এবং কোনো কারণবশত একদিন এই গাছে আগুন ধরে যায়, কিন্তু তাও এই গাছটি পুড়ে গেলেও মায়ের সেই পূজার জায়গায় কিছুই হয়নি। সেই অলৌকিক কাণ্ড, এবং তখন থেকেই নবদ্বীপবাসীর মনে মায়ের প্রতি এক আস্থা জাগে, এবং মা কাউকেই খালি হাতে ফেরে না। দেখুন, একদম কিন্তু দেখতে পাচ্ছেন গাছের ঠিক গোড়ায় মা, দেখুন ভেতরে সেই ঘট স্থাপন করে এই যে ব্রাহ্মণ মশাই মাকে পুজো করছেন। দেখুন মায়ের কি অলৌকিক লীলা, তাই না? আজ থেকে প্রায় 500 বছর আগে বলা হয় এই গাছে যখন আগুন ধরে যায়, গাছের তো কিছু হয়নি, কিন্তু সেই বট গাছ দেখুন এখনও বিরাজমান, তাই না? মায়ের কি অলৌকিক লীলা, অপূর্ব লীলা মায়ের। তাছাড়াও এখানে কিন্তু সকল ভক্তরা আসেন নিজের মনস্কামনা পূরণ হলে তারা গাছ মালা পরায়, বিশাল বড় বড় মালা পরায়, দেখতে পাচ্ছেন বড় বড় ফুল। আর সত্যি কথা বলতে আজকে আমাদের এখানে আসারও উদ্দেশ্য কিন্তু সেইটাই। আমার জেঠু কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে, এবং আমার জেঠু কিন্তু সুস্থ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সামনে এই যে আমার ঠাকুমা গাছে কিন্তু গাছমালা পরাচ্ছেন। আর আমার ঠাকুমার মনস্কামনা পূর্ণ হলে ঠাকুমা বলেছিল পোড়ামায়ের মন্দিরে আসবে। আপনারাও অবশ্যই আসবেন, কারণ মা খুবই জাগ্রত, মা মঙ্গলময়ী, মা করুণাময়ী, মা এখানে জীবন্ত অবস্থায় রয়েছেন। আর এই কথা আমরা বলছি না, সকল ভক্তরাই বলছেন। দেখুন না আমার জেঠু কি সুন্দর সুস্থ হয়ে গেল। তাই জন্য তো আজকে আমরা পোড়ামায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। দেখুন এই সামনের দিকটা দেখুন, কত মালা, সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। আর এখানে সকলে গাছমালা দিয়ে যান, কারণ পোড়ামা খুবই জাগ্রত। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই মন্দিরের ভেতরে যে ঘট পূজিতা হচ্ছেন তিনি কিন্তু দক্ষিণাকালী রূপেই পূজিতা হয়ে থাকেন। এতক্ষণ তো আমরা ছিলাম জাগ্রত পোড়ামায়ের মন্দিরে। তাও বলে দিই, পোড়ামাতা মন্দিরের ঠিক বাঁদিকে কিন্তু রয়েছেন মা ভবতারিণী, এবং দেখতে পাচ্ছেন মা ভবতারিণীও কিন্তু এখানে কিন্তু খুবই জাগ্রত। এবং সারাদিন কিন্তু মায়ের নিত্য সেবা কিন্তু চলতেই থাকে, সব সময় কিন্তু অনেক ভক্তের কিন্তু আনাগোনা। একদম সামনে কিন্তু আপনারা কিন্তু মা ভবতারিণীর দর্শন কিন্তু করুন, এবং কমেন্টে কিন্তু মা ভবতারিণীর জয় লিখতে একেবারেই ভুলবেন না। এরপর আমরা চলে যাব দেবাদিদেব মহাদেবের কাছে, যেখানে মহাদেব খুবই জাগ্রত। মা ভবতারিণী দর্শন করলাম, আমরা পোড়া মায়ের দর্শন করলাম। এবার আমরা চলে যাব তিলেশ্বর মহাদেব। এখানেও কিন্তু রয়েছে একটা রহস্য, কারণ প্রত্যেক বছর মহাদেব কিন্তু এক তিল করে কিন্তু বেড়ে ওঠে, আর তাই তাকে বলা হয় তিলেশ্বর মহাদেব। মানে প্রত্যেক কোনায় কোনায় কিন্তু রহস্য, এবং তার সাথে কিন্তু আজকে একটা জাগ্রত মন্দিরে কিন্তু আমরা এসে কিন্তু উপস্থিত হয়ে গেছি। চলো তাহলে দর্শন করে নিই। এই হলো তিলেশ্বর মহাদেব, যা প্রত্যেক বছর এক তিল করে বেড়ে চলেছে। আর তাই তো বলা হয় যে মহাদেব এখানে জীবন্ত এবং জাগ্রত।
দেখ যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবে না। যদি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটা কিন্তু ফলো করে দাও। আবারও কিন্তু দেখা হবে একটা নিত্য নতুন ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা। তা আপনাদেরকে জানিলাম জাগ্রত পোড়া মায়ের ইতিহাস এবং মা কতটা জাগ্রত। নিশ্চয়ই ভাবছেন তো যে আসবেন কি করে। আপনাদের বলে দিই, আপনারা যেখান থেকেই আসেন না কেন আপনাদের আসতে হবে নবদ্বীপ স্টেশনে নেমে যে কোনো টোটো ধরে বলবেন পোড়া মায়ের মন্দিরে যাব, আপনাদেরকে নামিয়ে দেবে পোড়ামা তলায়, আর আপনারা সহজেই মায়ের দর্শন করতে পারবেন। আর বলে দিই পোড়ামা তলায় এলে কিন্তু অবশ্যই তিলেশ্বর মহাদেবের দর্শন করতে ভুলবেন না, আর সাথে সাথে কিন্তু মা ভবতারিণীও দর্শন করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কালী।